ফের প্রাক্তন বিচারপতির নামে পোস্টার। তমলুকের পর এবার ময়নায় পড়ল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার। বুধবার রামনবমীর দিন বিকেল থেকেই ময়নার বলাইপন্ডা এলাকায় বিভিন্ন গাছে ঠিক এইরকমই পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে লেখা, বিচারপতির কলঙ্ক, অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক। যে পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, মানুষ তাকে পছন্দ করছেন না, তাই এরকম পোস্টার দেওয়া হয়েছে। দেখুন কি লেখা রয়েছে পোস্টারে। বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক লেখা রয়েছে এই পোস্টারে। অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, মানুষ তাকে পছন্দ করছেন না, তাই এরকম পোস্টার রয়েছে। তার ক্রেডিট হচ্ছে হাজার হাজার মানুষের চাকরি খাওয়া। তমলুকের মানুষ শিক্ষিত, তাই তমলুকের মানুষ এগুলো মেনে নেবেন না। শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, শুনুন। দেখুন, মানুষ তাকে পছন্দ করছেন না। একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না, একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন। এটা কারোর ক্রেডিট হতে পারে না। পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না। ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও। এই ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন, নির্বাচনে তাকে পরাজিত। অপরদিকে প্রাক্তন বিচারপতির নামে এই পোস্টার পড়াকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম। সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলছেন, এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। তমলুকের মানুষকে একটু বলতে বলুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন। শোনাই সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি কি বলছেন। গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাক এলেন কখন? একটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যাই একটু রাজনীতি করে আসি। তাতে বেকার যুবকের কি হবে কি না হবে, কে চাকরি পাবে, এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই। যে ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো, ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ভোটে হারাবো, ডায়মন্ড হারবারে বিশাল চমক দেব। গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করেছে, প্রার্থী নিজেই চমকে গেছে। বিজেপির লোকজন প্রথম নাম শুনছে, ও প্রতিকুরই ওখানে যা করার করবে। ফলত কথা খুব পরিষ্কার, ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই। একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে, 20 দিন না কদিন প্রচার করছেন, একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন, মানুষের বাড়িতে গেছেন গুনে। যদি 5 কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন, তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী, আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি। এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, তবে কে বা কারা এই পোস্টার সাটিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অভিজিৎ গাঙ্গুলির নামে গো ব্যাক স্লোগান। তৃণমূলের প্রার্থী বলছেন যে আসলে মানুষ তাকে আর পছন্দ করছেন না, তাই এই পোস্টার। প্রাক্তন বিচারপতির নামে পোস্টার, তমলুকের পর এবার ময়নায় পড়ল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার। কি বলছেন তৃণমূলের প্রার্থী দেবাংশু এই পোস্টার নিয়ে, আসুন শোনাই। দেখুন, মানুষ তাকে পছন্দ করছেন না। একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না, একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন। এটা কারোর ক্রেডিট হতে পারে না। পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না। ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও। এই ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন, নির্বাচনে তাকে পরাজিত। অন্যদিকে প্রাক্তন বিচারপতির নামে এই পোস্টার পড়াকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএমও। সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলছেন, এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। তমলুকের মানুষকে একটু বলতে বলুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন, প্রশ্ন তুললেন সায়ন ব্যানার্জি। শোনাই আরেকবার কি বললেন সায়ন। গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাক এলেন কখন? একটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যাই একটু রাজনীতি করে আসি। তাতে বেকার যুবকের কি হবে কি না হবে, কে চাকরি পাবে, এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই। যে ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো, ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ভোটে হারাবো, ডায়মন্ড হারবারে বিশাল চমক দেব। গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করেছে, প্রার্থী নিজেই চমকে গেছে। বিজেপির লোকজন প্রথম নাম শুনছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।